বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, কারা নির্যাতিত নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম বক্তব্য রাখছেন। সাবেক ছাত্রনেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম বড় ভাই উপস্থিত রয়েছেন। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থীগণ, জাতীয় নেতৃবৃন্দ, এই তিনটি জেলা থেকে আগত নেতা কর্মীবৃন্দ, সাধারণ জনগণ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, এই বাংলাদেশের আজকের এই মুহূর্তে সবচেয়ে নির্যাতিত এবং জনপ্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি আগামী 12ই ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন, প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হবেন, জনাব তারেক রহমান, আজকে খুলনায় আগমন উপলক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা এই খুলনার মাটিতে মিছিলের নগরীতে পরিণত হয়েছে। অলিতে গলিতে হাজার হাজার মানুষ ধানের শীষের মিছিল করছে। আজকের এই খুলনা নগরী উজ্জীবিত হয়েছে, আলোড়িত হয়েছে। এখান থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, খুলনা 2 আসন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকের সেই আবেগ ভালোবাসাকে নিয়েই আজকে আমাদের চেয়ারম্যান তারেক রহমান খুলনা আগমন উপলক্ষে এই খুলনা খালিশপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম বকুল খুলনা 3 আসন থেকে নির্বাচন করছেন। 4 আসন থেকে আর একজন কৃতি সন্তান আজিজুল বারী হেলাল সহ হাবিব ভাই সহ সাতক্ষীরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকের খালিশপুরে প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান বিরাট বুদ্ধিবৃত্তিতে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিক আজকে বেকার হয়ে গেছে। এই খুলনা ছিল শিল্পনগরী। আওয়ামী দুঃশাসনে এই শিল্পনগরী সমস্ত শিল্প কলকারখানা লুট করে বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকদের বেকার করা হয়েছে। লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই শিল্প প্রতিষ্ঠান চালু করেছিলেন। 91 সালে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। আজও সেই শব্দকে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে 31 দফার ভিত্তিতে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র কাঠামো, সাম্যের বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ, তরুণদের কর্মসংস্থানের জন্য এবং এদেশের সমৃদ্ধ অর্থনীতিকে গড়ে তোলার জন্য প্রত্যেক এলাকা বেসিসে সমস্যা চিহ্নিত করে তিনি উন্নয়নের পরিকল্পনা করেছেন। বিশেষ করে এই দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চাঁদাকে শক্তিশালী করার জন্য আমাদের ব্লু ইকোনমি বঙ্গোপসাগর রয়েছে, এখানে অপরন্ত সম্পদ রয়েছে। এই সম্পদ আহরণ করে এই দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করা যাবে। একই সাথে দেশের দ্বিতীয় অর্থনীতির আমাদের চালিকা শক্তি মংলা বন্দর রয়েছে। এই মংলা বন্দরকে আধুনিকায়ন করে তারেক রহমানের নেতৃত্বে ইপিজেডে কর্মসংস্থান, দেশি বিদেশিদের বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান করে এই ইপিজেড এবং মংলা বন্দরকে সমুদ্র সীমানাকে কাজে লাগিয়ে এই দক্ষিণাঞ্চলে যার নেতৃত্বে অর্থনৈতিক বিপ্লব হবে, তিনি হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের পতাকা ধরে লড়াই করছেন। তিনি হলেন আগামী রাষ্ট্রনায়ক, বিএনপি চেয়ারপারসন, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের মুক্ত প্রতীক হিসেবে মানুষের কাছে অভিষিক্ত হয়েছেন। এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্তের উত্তরাধিকার একটি সাম্যের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবেন, সেই শপথ নিয়ে খুলনা এসেছেন আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।